السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. وقال النبي صلى الله عليه وسلم: القيوس من دنا نفسه وعمل لما بعد الموت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একটু মোহাব্বতে মাওলা পাকের জিকির করি: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার পাইকপাড়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন মহল্লা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 30 নম্বর পারার অতি পরিচিত একটি সূরা সূরা বুরুজ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণীর থেকে একখানা হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পঠিত হাদিসের উপর কিছু আলোচনা রাখবো। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আর আপনারা যদি দোয়া করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মুমিনদেরকে পরীক্ষা নিয়েছেন। যুগে যুগে মুমিনগণ নির্যাতন, নিপীড়নের সম্মুখীন হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এইভাবে পরীক্ষা নিয়েছেন, মুমিনের ঈমান আরো তাজা হয়েছে। মুমিন কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, ঈমানকে কখনো ছাড়ে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের মধ্যে আমার আপনার প্রাণপ্রিয় নবীজির জামানার 70 বছর পূর্বের ইতিহাস, 70 বছর পূর্বের ঘটনা, ইয়ামানের নাজরান এলাকার রাজাদের মধ্যে এক রাজার ঘটনা। ইউসুফ জুনআস ইবনে শারজিল ইহুদি এক রাজার ঘটনা এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরীক্ষা খননকারীদের ধ্বংসের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ পাক পরীক্ষা খননকারীদের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে ইরশাদ ফরমান, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বড় বড় নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম আল্লাহ পাক করেছেন। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, কসম বড় বড় নক্ষত্র বিশিষ্ট আসমানের। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত দিবসের অর্থাৎ কিয়ামত দিবসের কসম করেছেন। والشاهد ومشهود।
ওয়া তাআলা জুমার দিবসের এবং আরাফাত দিবসের কসম করে বলেছেন, কসম করে আল্লাহ পাক কি বলেছেন, কুতিলা আসহাবুল উখুদ, পরীক্ষা খননকারীরা ধ্বংস হয়ে গেছে। তো বলতেছিলাম আমার আপনার প্রাণপ্রিয় নবীজির পৃথিবীতে আবির্ভাব হওয়ার 70,000 পূর্বের ঘটনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত 600 বৎসর দাওয়াতের কার্যক্রম বন্ধ থাকার কারণে মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। আইয়ামে জাহিলিয়াতের জামানা শুরু হয়ে যায়। কিসের কারণে? এই দাওয়াতের কাজ বন্ধ থাকার কারণে, নবীর আগমন না হওয়ার কারণে। এই 600 বৎসরের মধ্যে কোনো নবী আগমন করে নাই, এই জন্য সেই সময়টা আইয়ামে জাহিলিয়াতে পরিণত হয়ে গেছে। তো বলতেছিলাম ইয়ামেনের বাদশাহ ইউসুফ জুন আসের দরবারে এক জাদুকর সে দরবারের মধ্যে থাকতো জাদুবিদ্যা পরিচালনা করার জন্য। একদা জাদুকর বাদশাহ মহোদয়কে বলতেছে, বাদশাহ মহোদয়, আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, না জানি আমি কোন দিন পৃথিবীর জমিন থেকে বিদায় নেই, আপনি আমাকে একজন বিচক্ষণ ছেড়ে দেন যাকে আমি আমার জাদু বিদ্যাগুলো শিখিয়ে যেতে পারি। বাদশাহ সেই জাদুকরের কথা মোতাবেক একজন বিচক্ষণ ছেলেকে নিযুক্ত করল রাজ দরবারে জাদুবিদ্যা শিখার জন্য। ওই ছেলেটি জাদুবিদ্যা শিখে পথিমধ্যে আসা যাওয়ার সময় এক দরবেশ ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। দরবেশ ব্যক্তির খানকায় তার দরবেশের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ওই দরবেশ ওই ছেলেটিকে সত্য ধর্মের দাওয়াত দিলে পরে ওই ছেলেটি তৎকালীন যুগে খ্রিস্ট ধর্ম সত্য ধর্মের উপর সে ঈমান আনয়ন করে এবং সে দরবেশের কাছে তালিম তরবিয়াত শিক্ষা দীক্ষা শিখতে শুরু করে। এদিকে জাদুবিদ্যাও শিখে, অপরদিকে দরবেশের কাছ থেকে এলিম কালামও শিখে। এক সময় ছেলে রাস্তা দিয়ে চলতেছে, দেখে রাস্তার ইপারে উপরে অনেক লোক জড়ো হয়ে আছে। রাস্তার মিডলে একটা বিশাল বড় বাঘ শুয়ে আছে। বাঘের ভয়ে মানুষগুলো এই পার থেকে ওই পার যাইতে পারতেছে না, রাস্তার এই পার থেকে ওপার যেতে পারতেছে না। এবার সেই ছেলেটি মনে মনে কল্পনা করলো, এবার আমি বাঘকে টার্গেট করে পাথর নিক্ষেপ করব, ওই দরবেশের রবের নামে আমি পাথর নিক্ষেপ করব। এই সেই পাথর আঘাত লাগার পরে বাঘ যদি মারা যায় তাহলে আমি মনে করব দরবেশের ধর্মই সত্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ছেলেটি কি করলো, একটা পাথর হাতে নিয়ে বাঘের দিকে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরে মাথার মধ্যে পাথরের আঘাত লাগার পরে বাঘটা হার্টফিল করে জায়গাতে মৃত্যুবরণ করলো, জায়গাতে মারা গেল। মানুষের আশ্চর্য হয়ে গেল যে এই ছেলের মধ্যে এমন কি বস্তু আছে। বাঘকে পাথর নিক্ষেপ করলো, পাথর খেয়ে বাঘ জাগাত মারা গেল। অবশ্যই ছেলের মধ্যে কোনো বস্তু আছে। এবার লোকেরা দলে দলে ছেলের কাছে আসতে লাগলো। জন্মান্ধ, কুষ্ঠ রোগী, বিভিন্ন রোগে আক্রান্ত মানুষেরা আসতে লাগলো। ওই ছেলের কাছে যখন আসে, ছেলে তার রবের নাম নিয়ে রবের নাম উচ্চারণ করে করে যখন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে রোগীরা ভালো হয়ে যায়। ওই রাজদরে বসবাস করত রাজার এক উজির, তার এক চোখ অন্ধ ছিল। সে আবার চিন্তা করলো কত মানুষ ওই ছেলের কাছে গিয়ে ভালো হয়। সে আবার অনেক উপহার উপঢৌকন সে তৈরি করলো, উপহার উপঢৌকন সে জোগাড় করলো। এবার সে উপহার উপঢৌকন নিয়ে যখন ছেলের কাছে গেল, গিয়ে বললো, আমার এই চোখটা আপনি ফু দিয়ে ভালো করে দেন, এর ফলে আমি আপনাকে এই উপঢৌকনগুলো আমি আপনাকে দিব।
ছেলেটি বলল, না, আমাকে কোনো উপহার দেওয়া লাগবে না। আপনি যদি ভালো হয়ে যান, আপনি ওয়াদা দেন, আপনি কালেমা পড়ে মুসলমান হবেন কিনা, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবেন কিনা। এবার সেই ছেলে উজিরের চোখের মধ্যে যখন বিসমিল্লাহ বলে ফু দেয়, সঙ্গে সঙ্গে তার অন্ধ চক্ষু ভালো হয়ে যায়। এবার সে মুসলমান হয়ে যায়। এবার যখন সে রাজদরবারে আবার আগের মতো কাজকর্ম শুরু করে, রাজা দেখলো তার একটা চোখ ভালো হয়ে গেছে। এবার সে উজিরকে রাজা বলতে লাগলো, তোমার চক্ষু কে ভালো করে দিয়েছে? এবার সেই উজির বলতেছে, আমার চক্ষু আমার মালিক আমার আল্লাহ ভালো করে দিয়েছে। রাজা খেপে গেছে, আমি ছাড়া কি কোনো মাবুদ আছে? আমি তো তোমাদের মাবুদ, নাউজুবিল্লাহ। আমি তো তোমাদের মাবুদ, আমি তো তোমাদের প্রভু, আমি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ আছে কিনা? তখন সেই বলতেছে, আমাদের একমাত্র মাবুদ, আমার যেই মাবুদ আপনারও সেই মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চক্ষু ভালো করে দিয়েছে। এবার বাদশাহ সেনাবাহিনীদেরকে নির্দেশ করলো, এই উজিরকে কারাগারের মধ্যে বন্দী করো। কি করে একটু বাড়াই তো। কারাগারের মধ্যে উজিরকে বন্দী করো। কারাগারের মধ্যে আবার উজিরকে বন্দী করা হলো। কারাগারে নিয়ে তাকে রিমান্ডে দেওয়া হলো, বিভিন্ন ধরনের শাস্তি, নির্যাতন, নিপীড়ন তাকে দিতে লাগলো। এবার এক সময় ওই উজির ওই ছেলেটির কথা বলে দিল। ছেলেটির কথা বলে দেওয়ার পরে ওই ছেলেটিকে ধরে আনার নির্দেশ বাদশা করলো। ছেলেটিকে ধরে আনার জন্য যখন নির্দেশ প্রদান করলো, নির্দেশে ছেলেটিকে ধরে আনা হলো। এবার ছেলেটিকে বাদশাহ বলতেছে, তুমি কি তোমার ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ফিরে আসবা? এবার ছেলে বলতেছে, আমার জীবন যাইতে রাজি আছে, আমি ইসলাম ছাড়তে রাজি না। আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি ইসলাম ত্যাগ করতে কি না, রাজি না। এবার সেই ছেলেটিকে কারাগারের মধ্যে বন্দী করা হলো। কারাগারের মধ্যে বন্দী করে তাকে রিমান্ড দেওয়া হলো। রিমান্ডে তাকে শাস্তি দেওয়া হলো। এক পর্যায়ে শাস্তি দিতে দিতে ওই ছেলেটি ওই দরবেশের কথা বলে দিল, যে দরবেশের কাছে সে সত্য ধর্ম গ্রহণ করেছে। এবার দরবেশ ব্যক্তিকে আনা হলো। দরবেশকে বলা হলো, তুমি কি ইসলাম ধর্ম ত্যাগ করবা, নাকি তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব? দরবেশ ব্যক্তি বলতেছে, যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না। ইসলাম ছাড়তে পারবো না, যা ইচ্ছা তাই। এবার জল্লাদকে ডাকা হলো। এবার জল্লাদকে বলা হলো, এই দরবেশের মাথার উপর দিয়া করাত চালায়া দাও। এবার জল্লাদ এসে সেই দরবেশের মাথার উপর দিয়া করাত চালায়া দরবেশকে দ্বিখণ্ডিত করে দিল। দরবেশের দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। দরবেশ শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যারা আমার রাস্তায় শহীদ হয় তারা কোনোদিন মৃত্যুবরণ করে না, তারা চিরজীবিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দরবেশ শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেল। এবার ছেলের পালা। এবার বাদশাহ ঘোষণা করে দিল, বাদশাহ নির্দেশ প্রদান করলো তার সেনাবাহিনীদেরকে, এই ছেলেটাকে পাহাড়ের উপর নিয়ে যাও,
পাহাড়ের উপর নিয়ে ছেলেটিকে তোমরা ছেড়ে দিবে, ছেলেটি গড়িয়ে পড়ে সে মৃত্যুবরণ করবে। এবার সেনাবাহিনীরা ওই ছেলেটিকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলো। পাহাড়ের চূড়ায় যখন উঠলো ছেলেটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ আপনার যদি ইচ্ছা হয় এই জালেমদের কাছ থেকে আমাকে বাঁচানোর জন্য, আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি আমাকে এই জালেমদের থেকে রেহাই দান করেন, মুক্তি দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পাহাড়ের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিলেন, পাহাড়ের মধ্যে জলজলা ভূমিকম্প সৃষ্টি করে দিলেন। ওই যে সেনাবাহিনী তারা সেই পাহাড়ের চূড়ায় ভূমিকম্পের কারণে তারা ওই লোকেরা সেখান থেকে পিছলাইয়া গড়াইয়া পইরা তারা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করলো। কিন্তু সেই ছেলে সহি সালামতে বাদশার কাছে ফিরে আসলো। বলেন সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, কি ব্যাপার, তোমাকে মারার জন্য পাঠাইলাম, তুমি দেখি একেবারে সহি সালেম একেবারে সুস্থ অবস্থায় ফিরে আসছো, তা আমার সেনাবাহিনীরা কোথায়? তারা সব ধ্বংস হয়ে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় নিয়েছে। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন। সুবহানাল্লাহ। এবার বাদশা নৌবাহিনীকে নির্দেশ প্রদান করলো, আমার নৌবাহিনীরা কোথায়? একটি তরীর মধ্যে করে একটি সমুদ্রের মাঝে নিয়ে যাও, সমুদ্রের মাঝে নিয়ে যাও। এবার নৌবাহিনীরা ছেলেটিকে সমুদ্রের মাঝে নিয়ে গেল। সমুদ্রের মাঝে যখন গেল, আল্লাহ পাক সমুদ্রের মধ্যে প্রচন্ড ঝড় তুফান আল্লাহ পাক দিয়ে দিলেন। প্রচন্ড ঝড় তুফানের কারণে এবার তরী উল্টে গেল, সমস্ত নৌবাহিনীরা মারা গেল। ওই ছেলে সমুদ্রের উপর হেঁটে হেঁটে আবার সেই রাজদরবারে চলে আসলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা বলছে, কি ব্যাপার, তুমি সহি সালেম সুস্থ অবস্থায় ফিরে আসলা, আমার নৌবাহিনীর লোকেরা কোথায়? কয় তারা সব সমুদ্রের মধ্যে সোবানি খায়া সমুদ্রের মধ্যে তাদের শরীর সমাধি হয়ে গেছে, তারা সব মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ছেলেটি আবার বাদশাকে বলতেছে, বাদশা মহোদয়, আপনি কি আমাকে মারতে চান? কয় হ্যাঁ, তোমাকে মারার জন্যই তো আমার তো পরিকল্পনা। আমাকে কোশ্চিন কালেও মারতে পারবেন না, আমার কথার উপর যদি আপনি আমল করেন তাহলে আমাকে হত্যা করতে পারবেন, আমাকে শহীদ করতে পারবেন। আমার কথার উপর যদি আপনি আমল করেন তাহলে আমাকে কেবল মারতে পারবেন, নচেত আমাকে মারা কিনা সম্ভব না। কয় তাহলে তোমার কি কথা, কিভাবে তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যাবে? কারণ তোমার দ্বারা তো দিন দিন মানুষ ইসলাম ধর্মের মধ্যে আসতেছে, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। ছেলেটি এবার বলতেছে, একটা ময়দানের মধ্যে মানুষদেরকে ডাকা হোক, একটা ময়দানের মধ্যে মানুষগুলোকে আহ্বান করা হোক। মানুষগুলো যখন আপনার আহ্বানে সাড়া দিবে তখন একটা পিলার, একটা খুঁটি আপনি স্থাপন করবেন। ওই খুঁটির মধ্যে আপনি আমাকে রশি দ্বারা ঝুলাইয়া দিবেন, আমার থেকে একটা তীর নিবেন, একটা তীর নিয়ে আপনি বলবেন বিসমি রব্বিল গোলাম, এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম। এই বলে যখন আপনি তীর নিক্ষেপ করবেন, ওই তীরের আঘাতেই কেবল আমি দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করব। এবার বাদশাহ রাজদরবারে এলান হয়ে গেল, অমুক সময় ওই ছেলেটিকে হত্যা করা হবে। মানুষ দলে দলে উপস্থিত হলো ময়দানের মধ্যে। এবার বাদশাহ একটা পিলার গাড়লো, পিলার গেড়ে রশিদ দ্বারা ওই ছেলেটাকে ঝুলাইলো। ঝুলানোর পরে এবার ওই বাদশার কাছ থেকে একটা তীর নিয়া এবার বাদশাহ বিসমি রব্বিল গোলাম বলে যখন তীর নিক্ষেপ করলো, ওই তীরটার সামান্য অংশ ওই বাচ্চার কান স্পর্শ করলো, হালকা একটু রক্ত প্রবাহিত হলো। ওই ছেলেটি দুনিয়ার জমিন থেকে চিরবিদায়িনী শহীদ হয়ে পরপারে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য লক্ষ লক্ষ মানুষ দেখলো, লক্ষ লক্ষ মানুষ দেখে তিনবার তারা বলে উঠলো, আমরা সকলেই এই গোলামের রবের উপর ঈমান আনলাম, আমরা সকলে এই গোলামের উপর ঈমান আনলাম, আমরা
সকলে গোলামের রবের উপর ঈমান আনলাম, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাদশাহ এবার তেলে বেগুনে জ্বলে উঠলো, আমি কি করলাম আর হইল কি? আমি চাইলাম মুসলমানদেরকে ঠেকানোর জন্য মুসলমান যেন না বাড়ে, মানুষের ঈমান যেন দিন দিন মানুষ ঈমানওয়ালা না হয় আমার এই কর্মের দ্বারা। এখন তো দেখা যায় হাজার হাজার মানুষ তারা কালেমা পড়ে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এবার সেই বাদশা তার সৈন্য সামন্তদেরকে বলতে লাগলো, যারা ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য পরীক্ষা খনন করো, পরীক্ষা খনন করে সেখানে আগুন জ্বালাও, আর ঈমানদারদেরকে ধরে ধরে সেই আগুনের মধ্যে তোমরা নিক্ষেপ করে জ্বালায়া পুড়ায়া ছারখার করে মেরে ফেলা, বলেন নাউযুবিল্লাহ। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুন وهم على ما يفعلون بالمؤمنين شهود আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কারীমার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ পাক তিনবার কসম করেছেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, বড় বড় কক্ষ বিশিষ্ট আসমানের শপথ করেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিষ্ঠিত দিবসের কসম করেছেন, অর্থাৎ কিয়ামত দিবসের কসম করেছেন, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, জুমার দিনের কসম করেছেন, আরাফাত দিনের কসম করেছেন। তিনটা কসম করার পরে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবি উখদুদ, পরীক্ষা খননকারীদের ধ্বংস অনিবার্য, বলেন সুবহানাল্লাহ। তারা পরীক্ষা খনন করে করে ঈমানদারদেরকে আগুন দিয়ে জ্বালাইতে লাগছিল, আর তারা স্টেডিয়ামের মতো তারা এই দৃশ্যগুলা কি করতেছিল? দেখতেছিল। ঈমানদার পড়ে মরতেছিল, ছটফট করে করে মরতেছিল, আর এই দৃশ্যগুলো তারা কি করতেছিল? দেখতেছিল। এক নারীকে আনা হলো ঈমানদার, এক নারীকে মুমিনা, এক নারীকে আনা হলো। নারীকে বলা হলো, তুমি কি ঈমান ছাড়বা না তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব? তার কোলের মধ্যে একটা শিশু সন্তান ছিল, ওই মহিলা যেন ঈমান ছেড়ে দেয়, এই জন্য আগে কোলের থেকে শিশু সন্তানটাকে টান দিয়ে আইনা ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই শিশু বাচ্চা আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরে মাকে সম্বোধন করে বলতেছে, আল্লাহ পাক কুদরতের জবান, ওই শিশুটির কুদরতের জবান খুলে দিল। শিশুটি বলতেছে, আম্মি উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শিশু বলতেছে, মা লা তাখাফি, হে মা তুমি ভয় করো না, ওয়া লা তাহজানি, চিন্তা করো না, তুমি জলদি আগুনের মধ্যে তুমি লাফ দাও, এই আগুনের মধ্যে আমি জান্নাতের গ্রাম পাইতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আসহাবে উখদুদ মানে হলো পরীক্ষা খননকারীরা, ওই যে জালেম বাদশার লোকেরা, তারা গর্ত খনন করতেছে আর মুমিনদেরকে পোড়ায় পোড়ায় মারতেছে, আর এই দৃশ্যগুলা তারা বসে বসে দেখতেছে। নাউযুবিল্লাহ। দৃশ্যগুলো তারা দেখতেছে। এইভাবে তারা একে একে 1000 না 2000 না 12000 মুমিনকে আগুনে পুড়ে তারা মারছে। আল্লাহর মার, আল্লাহ পাক কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক এবার আগুনকে নির্দেশ প্রদান করলেন, ও আগুন এবার সেই গর্ত থেকে উঠে উল্টো যারা এই আগুন প্রজ্বলিত করছে তাদেরকে তোমরা পাকড়াও করতে থাকো, তাদেরকে তোমরা ধরতে থাকো। এবার আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক ওই গর্তের থেকে আগুন করে বের হয়ে আসলো।
যারা বসে বসে এই দৃশ্যগুলো দেখতেছিল, আগুন তাদেরকে দৌড়ায় দৌড়ায় ধরতে লাগলো। আগুন ধরে ধরে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, তাদের ঘর বাড়িগুলোকে ছারখার করে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে তারা ইমানদারদেরকে এইভাবে পুড়িয়ে মারলো, ইমানদারদের অপরাধ কি আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। ইমানদারদের কি অপরাধ? ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। মুমিনদের অপরাধ কি? এইটাই তাদের অপরাধ। তারা বলে আইয়াকুনু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়ার কারণে তাদের এই দুর্গতি হয়েছে। তারা আগুনে পড়ে মরতে দেরি হয়েছে, তাদের জান্নাতে যাইতে দেরি হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যুগে যুগে ইমানদারদেরকে নির্যাতন নিপীড়নের সম্মুখীন হতে হয়েছে, জান কুরবান করতে হয়েছে, আগুনে জাপ দিতে হয়েছে। এরপরও ইমানদাররা কখনো ঈমান ছাড়ে নাই। তারা ঈমানের বলে বলিয়ান হয়ে দুনিয়ার জমিন থেকে তারা শাহাদাতের অমিয়া সুদা তারা পান করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সামনে যতই বিপদ আপদ আসুক না কেন, আমরা কখনো ঈমান থেকে কি হব না? পিছপা হব না। যুগে যুগে এইভাবে যারা জুলুম নির্যাতন করেছে, মুসলমানদেরকে অত্যাচার নিপীড়ন করেছে, তাদের অবশ্যই অবশ্যই অশুভ পরিণতি ভোগ করতে হয়েছে। কি বলেন ঠিক কিনা? যে যুগেই মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন চালানো হয়েছে, নিপীড়ন করা হয়েছে, যারা নিপীড়ন করেছে, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে এভাবে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। আসহাবে উখদুদের আগুন তো নিভে গেছে, কিন্তু যারা আগুন জ্বালায় মুমিনদেরকে মেরেছিল, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে প্রজ্বলিত করবেন। ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। ওই আসহাবে উখদুদ যারা গর্ত খনন করে করে মুমিনদেরকে মারছিল, তাদের জন্য আল্লাহ পাক এমন জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছেন, যে শাস্তি কোনোদিন নির্বাপিত হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? শাস্তি, এই দহন যন্ত্রণা শাস্তি কোনোদিন শেষ হবে না। তারা তো মুমিনদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারছিল, মুমিনদের আগুন তো এক সময় নিভে গেছিল, নির্বাপিত হয়ে গেছিল, কিন্তু এই যে আসহাবে উখদুদ তারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। এই আগুন কোনোদিন কি হবে না? নিভবে না, নির্বাপিত হবে না। তারা হামেশা হামেশা কি জিন্দেগি তারা কি সব সময় সে আগুনের মধ্যে তারা কি করতে থাকবে? দগ্ধ হইতে থাকবে, জ্বলতে থাকবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম ইকরাম, যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমাদেরকে ঈমানের উপর কি থাকতে হবে? অবিচল থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই জন্য ঈমানের উপর অবিচল থেকে দুনিয়ার জমিন থেকে আল্লাহর তৈরি সেই জান্নাতের বান্দা হিসেবে পরিগণিত হওয়ার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।